আবারও জেলে যেতে হবে নাকি শাহরুখ পুত্র আরিয়ানকে? ফের সমীর ওয়াংখেরের নিশানায় আরিয়ান। শাহরুখের বিরুদ্ধেও 2 কোটি টাকার মানহানি মামলা হয়ে গেল। আরিয়ানের ওয়েব সিরিজে এ কিসের ছবি? 2 কোটি টাকার মানহানির মামলা ঠুকলেন সমীর ওয়াংখেরে। মাদক মামলা থেকে ওয়েব সিরিজ, ফের মুখোমুখি সমীর ও আরিয়ান। চরিত্র দেখে ক্ষুব্ধ প্রাক্তন এনসিবি আধিকারিক। শাহরুখ পুত্রের বিরুদ্ধে আইনি লড়াই শুরু। দ্য ব্যাডস অফ বলিউডে সমীর ওয়াংখেরেকে খোঁচা। এই নিয়েই তুঙ্গে বিতর্ক। ওয়েব সিরিজ ঘিরে ফের উত্তাপ বলিউডে। মাদককাণ্ডের রেশ কাটেনি। ওয়েব সিরিজে ফের সমীরের নিশানায় আরিয়ান। নেটিজেনদের দাবি, সিরিজের চরিত্র যেন হুবহু সমীর ওয়াংখেরে। অভিনেতাদের ঝলক ম্লান করে দিল মামলা। জানেন আবার ঠিক কি ঘটল? দেখুন। সমীর ওয়াংখেরে ফের শিরোনামে এসেছেন শাহরুখ পুত্র আরিয়ান খানের নতুন ওয়েব সিরিজকে কেন্দ্র করে। সম্প্রতি মুক্তি পেয়েছে আরিয়ানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ দ্য ব্যাডস অফ বলিউড। মুক্তির পর থেকেই সিরিজটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে, কারণ এর একটি চরিত্রকে ঘিরে দর্শকদের মধ্যে মিল খুঁজে পাওয়া গিয়েছে প্রাক্তন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেরের সঙ্গে। 2021 সালে মাদককাণ্ডের মামলায় শাহরুখ খানের ছেলে আরিয়ানকে গ্রেপ্তার করেছিলেন সমীর ওয়াংখেরে। ঘটনাটি ঘিরে তখন দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। কয়েকদিন সংশোধনাগারেও কাটাতে হয়েছিল আরিয়ানকে। পরবর্তী সময় তিনি মামলা থেকে অব্যাহতি পান, কিন্তু সেই ঘটনার রেশ এখনো কাটেনি। নতুন ওয়েব সিরিজে একটি এনসিবি আধিকারিকের চরিত্রকে ব্যঙ্গ করা হয়েছে বলে দাবি উঠেছে। অনেক দর্শকের মতে চরিত্রটি চেহারা এবং উপস্থাপনা সমীর ওয়াংখেরের সঙ্গে বেশ সাদৃশ্যপূর্ণ। তাই নেট মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে এবং এই বিষয়টি শেষ পর্যন্ত মামলা পর্যন্ত গড়িয়েছে। সমীর ওয়াংখেরে সরাসরি অভিযোগ করেছেন যে আরিয়ান খান এবং শাহরুখ খান তার ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে এই সিরিজে এই চরিত্রটি রেখেছেন। তার বক্তব্য, সিরিজে দেখানো ঘটনাগুলি সম্পূর্ণ মিথ্যা, মানহানিকর এবং বিদ্বেষপূর্ণ। তাই তিনি 2 কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। মামলার আবেদনে সমীর স্পষ্ট জানিয়েছেন যে ওয়েব সিরিজটি শুধু তাকেই নয়, গোটা মাদক বিরোধী সংস্থাকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে। এতে মানুষের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আস্থা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তার মতে এই সিরিজ সমাজে ভ্রান্ত ধারণা ছড়িয়ে দিতে পারে। অন্যদিকে দর্শকদের একাংশ মনে করছেন আরিয়ান খান তার প্রথম কাজেই বলিউডে নানান অজানা দিককে তুলে ধরার চেষ্টা করেছেন। এর মধ্যে নিজের অতীত অভিজ্ঞতার প্রতিফলন থাকতে পারে, তবে সেটিকে সরাসরি বাস্তব কারো জীবনের সঙ্গে যুক্ত করা কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন উঠেছে। ওয়েব সিরিজ দ্য ব্যাডস অফ বলিউডে অভিনয় করেছেন ববি দেওয়াল, লক্ষ্য, রাঘব জুয়েল এবং অন্না সিংহ। এছাড়া অনেকে তারকার ক্যামিও হিসেবেও দেখা গিয়েছে। সিরিজে বলিউডের গ্ল্যামার জগতের অন্দরে নানান বিষয়কে খোঁচা দেওয়া হয়েছে, যার মধ্যে মাদকযোগ অন্যতম। এই মাদকযোগ প্রসঙ্গে আবারও উঠে এসেছে আরিয়ানের গ্রেপ্তার হওয়া স্মৃতি। দর্শকদের একাংশ মনে করছেন আরিয়ান হয়তো তার কাহিনীতে বাস্তব জীবনের কষ্ট অভিজ্ঞতার ছায়া ফেলেছেন, কিন্তু সেই ছায়া বাস্তব চরিত্রের প্রতি ইঙ্গিত করেছে বলে বিতর্ক তৈরি হয়েছে। আইনি লড়াইয়ে এবার ফের মুখোমুখি হচ্ছেন সমীর ওয়াংখেরে এবং আরিয়ান খান। কয়েক বছর আগের ঘটনার মতোই আবারও দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তারা। এবার দেখার বিষয় আদালতে এই মামলা কোন দিকে মোড় নেয়। শাহরুখ খান ও তার ছেলে এই মামলার বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি, তবে ওয়াংখেরের অভিযোগ এবং মামলা বলিউডের অন্দরমহলে আলোড়ন তুলেছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।